ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আনেশা ম্যাথড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর লেকচার 3। লেকচার 3 এর মধ্যে আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয়, ওমো, নিয়, ট, ঠ। এই তিনটা অঙ্ক থাকবে আমাদের আজকের লেকচারের মধ্যে। এই লেকচারের মধ্যে দেখো, আমরা প্রত্যেকটা লেকচারের সূত্রগুলো আগে লিখে রেখে নেই, কারণ হচ্ছে এখানে আমরা কোন সূত্রগুলো বসাবো আমরা অনেকেই সূত্রগুলো ভুলে যাই। এই সূত্রগুলো যদি সামনে থাকে তখন অঙ্কটা বুঝতে খুব সহজ হয়, বিধায় আমরা এভাবে লিখে নিয়েছি। তাহলে দেখো, নিয় নম্বরটা আমরা কি করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে ঘন দিলাম। ওই আগের লেকচারে একটা অঙ্ক করেছিলাম যে দুইটাকে একটা ধরে নিয়েছি, জেড স্কোয়ার। এখন দেখো, এটাকে এ, এটাকে বি, তাহলে এ প্লাস বির হোল কিউব। এ প্লাস বির হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ারের কিউব। এখন দেখো, এটাকে আবার হোল কিউব সূত্রে নিবা, এ মাইনাস বির হোল কিউব। এ মাইনাস বির হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন প্লাস এটার সাথে মানে এটাকে আবার হোল স্কোয়ার সূত্রে নিয়ে নাও, 3 জেড স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এখানে একটা ব্র্যাকেট দিলে অঙ্কের এটা আরো বেড়ে যেত, বিধায় আমরা সরাসরি এটাকে সূত্রে দিয়েছি। প্লাস জেড টু দি পাওয়ার 4 হয়, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6, পাওয়ারে পরে গুণ হয়। এখন এখানেও তাই করো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখেন, এই যে অঙ্কটা যদি আমরা বলি যে জটিল, আমাদের কাছে জটিল মনে হয়, আসলে এটা জটিলতার কিছু না। এটা হলো একটু অঙ্কটা একটু বড়। তো বড় হলে কি হবে, যদি আমরা সূত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারি, গুণটা সঠিকভাবে করতে পারি, এমনিতেই আমাদের অঙ্ক হবে। দেখো, অঙ্কটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ঘন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ঘন, এই দুটো মিলে আমরা একটা রাশি ধরবো প্লাস জেড স্কোয়ার এর হোল কিউব। এ প্লাস বির হোল কিউব সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইখানটা আবার এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র নিব, আর এটাকে নিব এ মাইনাস বির হোল কিউব সূত্রে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর এটা কি হবে, এটার সাথে এটা গুণ হয়ে গেল, এ মাইনাস বির হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, আর এটাকে গুণ করে দেবা
তো গুণ করে দেওয়ার পরে যে অংশটা বাকি ছিল, যেমন এটার পাওয়ার পর গুণ x 3 দুগুণে 6, তারপর হচ্ছে 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6, এভাবে আমাদের অঙ্কটা করে নিতে হবে আর অ্যান্সারটা এখানে লিখে দেবা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা নম্বর অঙ্কটা বুঝতে পারছো, একটু বড় তাই একটু প্রবলেম হবে, প্র্যাকটিস করবা ঠিক হয়ে যাবে। এবার নাম্বারটা করব। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার এর ঘন, এটা ব্র্যাকেট লাগে না, এর ঘন, ঘন মানে কিউব। তাহলে এখন a মাইনাস b হোল কিউবের সূত্র হবে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, 3ab স্কয়ার a কিউব প্লাস মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখন দেখো a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6, 3 a to the power 4 b to the power 4 c square d square, 3 a square b square c to the power 4 d to the power 4 c to the power 6 d to the power 6, কারণ সবসময় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যখন এরকম থাকবে a স্কয়ার এর হোল কিউব, তখন এইভাবে পাওয়ারে গুণ হয় a to the power 6। যখন এরকম থাকবে a স্কয়ার ইনটু a কিউব, তখন পাওয়ারে পাওয়ারে যোগ হবে 2 plus 3 equal a to the power 5। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। শুধু সূত্র প্রয়োগ করে পাওয়ারে পরে গুণ করে দেওয়া, এই হচ্ছে আমাদের এখানের নাম্বার অঙ্ক। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব নাম্বারে, একই ক্যাটাগরির অঙ্ক, এটাও মাইনাসের সূত্রে গেছে, এটাও মাইনাসের সূত্রে যাবে, শুধু পাওয়ারটা একটু পরিবর্তন আছে। তো দেখো আমরা তারপরের অঙ্কটা কিভাবে করতে পারি। হয়ে গেল নাম্বারটা, a স্কয়ার b b কিউব c এর ঘন। তাহলে কি হবে ঘনের? a কিউব মাইনাস 3 a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখন দেখো a টু দি পাওয়ার 6 b কিউব 3a টু দি পাওয়ার 4 b স্কয়ার ইন্টু b কিউব c। এখন লক্ষ্য করো এখানে একটা লাইন বর্ধিত করলে ভালো হবে, একটা লাইন বর্ধিত করেই করো, কারণ এখানে বি কিউব আছে প্লাস 3 a স্কয়ার b ইন্টু b টু দি পাওয়ার 6 c স্কয়ার b টু দি পাওয়ার 9 c কিউব। এখন এর পরের লাইনে আমরা কি করব, দেখো এই যে বি স্কয়ার ইন্টু বি কিউব, পাওয়ারে পরে তখন যোগ হবে, গুণের সময় তখন পাওয়ারে পরে যোগ, তা পাওয়ারে পরে যোগ হলে আমরা এর পরের লাইনটা ঠিক এখান থেকে লিখবো। দেখো a টু দি পাওয়ার 6 b কিউব মাইনাস
3 a to the power 4 b to the power 5 c plus 3 a square b to the power 7 c square b to the power 9 c কিউব। কেন এই পাওয়ার পরে যোগ হয়েছে? আমি এর আগের অঙ্কটার ক্ষেত্রেও বলেছি, যখন এইভাবে পাওয়ার থাকবে এ কিউবের হোল স্কয়ার, তখন পাওয়ারের পরে গুণ হয়ে 3 দুগুণে 6 হয়। আর যখন এ কিউব ইন্টু এ স্কয়ার হয়, তখন পাওয়ারের পরে যোগ হয়, তখন এ টু দি পাওয়ার 5 হয়। এই নিয়মটা ফলো করতে হবে সূচকের। এই নিয়মটা যদি ফলো করো তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের যে 3টা অঙ্ক, সেই 3টা অঙ্ক আমরা করে ফেললাম। তো আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।